আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ডিম বিরিয়ানি। তাই আমি ভাতটা রান্না করে নেব। প্রথমে নিয়ে নিলাম চিরা চিরা তেজপাতা, লং, এলাচ, দারুচিনি। দিলাম 1 চামচ আদা বাটা। এখন এই যে সুতি কাপড় পরিষ্কার, এই কাপড়ে রেখে একটা পোটলা বানবো আমি। এভাবে দিয়ে দিব পাতিলে। রান্না করার জন্য বসিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম মশলার পোটলা, দিয়ে দিলাম লেবুর রস, লেবুর রস দেওয়া হয়ে গেছে, দিয়ে দিব সয়াবিন তেল। এই যে বিরিয়ানির জন্য আমি ডিমটা সিদ্ধ দিয়ে নিয়েছি, সাথে আলু একসাথে সিদ্ধ করে ফেলেছি। এখন আমি এটাকে নামিয়ে নিব। ডিম চিকেন বিরিয়ানির জন্য নিয়ে নিলাম চিকেন। এই যে দেখুন, আমি এরকম পিস করে নিয়েছি। আপনারাও এরকম মিলে নিতে পারেন, এর সাথে বড়ও নিতে পারেন, এর সাথে ছোটও নিতে পারেন। এই যে ডিম, আলু, আর এইখানে আছে চিকেন। চিকেনটা কষাবো। এখন আমি দিয়ে দিব একটা কড়াইতে। এখন দিয়ে দিব মশলা। 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ লবণ, 1 চামচ ধনে গুঁড়া, 2 চামচ মরিচ, দিয়ে চিকেন দিলাম মশলা হাফ 1 চামচ চামচ, গরম মশলা। ভাজা জিরা গুঁড়া 1 চামচ, গরম মশলা 1 চামচ, বিরিয়ানির মশলা 2 চামচ, দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এটাকে আমি মাখিয়ে নিব। রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, এখন আবার দিয়ে দিলাম রসুন বাটা। আবার একসাথে মিক্স করে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। এই পানিটা দিয়া আমি চিকেনটাকে কষিয়ে নিব। এটা আমার ভাত রান্নার পানিতে বলক উঠে গেছে অথবা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিব চাল। আমার বিরিয়ানির ভাতটা বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা আগে দিলে কি হয়, ভাত গলে যায়, লেগে আমি পরে দিয়েছি। এই যে আমার ভাতটা হয়ে গেছে, এখন আমি চাল নিচে ঢেলে নিব। এখন আমি চিকেনটা কষিয়ে নিব। এই যে আমার চিকেনটা বলক উঠে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব 1 চামচ টেস্টি সল্ট। টেস্টি সল্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে এই তো আমার চিকেনটা মিশিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে বসিয়ে দিলাম চুলাতে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ। এই তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে আমি পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিব। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব।
এখন আমি ডিম দিয়ে দেবো। এটা আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি আলুটাকে ভেজে নিব। এই তো আমার আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে আমি ভাতটাকে এটার মধ্যে লেয়ার করব। এখন আমি দিয়ে দিব বেরেস্তা ভাজা তেল। হ্যাঁ, এখন আমি দিয়ে দিব ভাত। ভাতটাকে আমি এভাবে ছড়িয়ে দিব। দুইটা লেয়ার করব, সেই জন্য আমি বেশি ভাত দিয়েছি। ভাতটা গোছানো হয়ে গেছে, এখন দিয়ে দিব চিকেন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব আলু, খুব গরম। আবারও দিয়ে দিব ভাত। এই যে যে মশলাটা আমি পুটলা বেঁধে দিয়েছিলাম, এই যে এটা আমি এখন এটা ঢেলে দিব। আবার আমি ভাতটাকে সমান করে নিব। আবারও দিয়ে দিব চিকেন। এই লেয়ারে চিকেন দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু। আলুর পরিমাণ আমি কম দিয়েছি, কারণ আজকে আমার ঘরে আলু ছিল কম। দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আবার আমি ভাতটাকে এভাবে সমান করে নিব। এখন আমি সবশেষে উপরে দিয়ে দিব ডিম। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা। এইখানে আমি দুধ নিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিব ফুড কালার। এখন দিয়ে দিব বিরিয়ানি সেন্ট, এই মুখা দিয়া এক মুখা। আমি এটাকে একসাথে মিক্স করব। এখন আমি এটা বিরিয়ানির উপরে ছড়িয়ে দিব। এখন আমি দিয়ে দিব কিশমিশ। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখন আমি দমে দেব। চুলা হিট এরকম, আমি এই হিটে রাখবো 20 মিনিট। এই যে বসিয়ে দিলাম, এখন উপরে দিয়ে দিব আমি দিয়ে দিলাম একটা শিল, কারণ এই ঢাকনা দেয়া ভাপ বের হবে না তাই। এই তো আমি এখন দেখে নিব আমার বিরিয়ানিটার কি অবস্থা। চলুন দেখে নিই। এই যে খুব সুন্দর দম হয়েছে, আর অনেক সুন্দর সেন্ট। এখন আমি নামিয়ে নিব। এই যে আমি ঢাকনাটা সরিয়ে দিয়ে দিলাম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। এই যে দেখুন কালারটা কত সুন্দর। এরকমই কিন্তু আমরা দোকান থেকে বিরিয়ানি কিনে খাই।
ঠিক দোকানের মতোই হয়েছে। দেখুন আমার ভাতগুলা কত ঝরঝরে, একটার সাথে আরেকটা বাজে না। এখন আমরা খাবারের জন্য সার্ভ করব। এই যে দেখুন বিরিয়ানিটার কালারটা কত সুন্দর হয়েছে, লেয়ার লেয়ার, এক একটা এক এক কালার। দেখেন এখন আমি প্লেটে বেড়ে নিই। দিয়ে দিব ডিম, লেবু, পেঁয়াজ, এই যে দেখুন আমার ছেলে খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। সত্যি বলছি আমরা সবাই খেয়ে দেখছি অনেক মজা, অনেক স্বাদ। আমার এই ভিডিওটা ফলো করে আপনারা বাসায় এভাবে বিরিয়ানি বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজা, আর দোকান থেকে কিনে আনা লাগবে না। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।